আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো মাংসের মোগলাই। আর অল্প সময় তৈরি করে নিতে পারবেন। ঝটপট মেহমান চলে এসেছে। মেহমানের সাথে কথা বলতে বলতে 8 থেকে 10 মিনিটের ভিতরে এই মোগলাই তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। ময়দা নিয়েছি এখানে 1 কাপ, 1.5 টেবিল চামচ নিয়েছি তেল, স্বাদ অনুযায়ী লাগবে লবণ। এখন একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন নরমাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গেলে ডোটাকে ঢেকে এক সাইডে রেখে এখন পুর তৈরি করে নিব। এখানে আমি রান্না করা মুরগির মাংস নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। আর আপনারা চাইলে রান্না করা গরুর মাংসও নিতে পারেন, ওইগুলোকে ছাড়িয়ে নিয়ে। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ নিয়েছি 1টির হাফ, কাঁচা মরিচ নিয়েছি এখানে 5টি। আর আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। লাগবে ধনে পাতা, নিয়েছি 1টি ডিম। আর এসব জিনিস আমাদের হাতের কাছেই থাকে কিচেনে। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, ধনে পাতা, দিয়ে দিচ্ছি লবণ। আর লবণ দিয়ে এখন সব কিছুকে মেখে নিব হাত দিয়ে ভালো করে কষলে। পেঁয়াজটাকে মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংস। মাংস দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আর এতে ডিমটা অ্যাড করব না, তাহলে পানি পানি হয়ে থাকে। তো এখন এক সাইডে রেখে রুটি বেলে নিচ্ছি। আমি এখানে 1 কাপ দিয়ে 3টা তৈরি করব মোগলাই। তো আপনারা চাইলে এখানে 2টো করতে পারেন। তো এখন 2টাকে রেখে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে এখন আরেক ভাগ দিয়ে রুটি বেলে নিচ্ছি। যদি কিনা পরোটা ঘরে থাকে তাহলে কিনা পরোটা দিয়েও ভিতরে পুর দিয়ে তৈরি করে নিতে পারবেন। রুটিটা বেলে নিয়ে এখন মাংসের সাথে ডিমটাকে মিশিয়ে নিব। আর আগে যদি ডিমটা দিয়ে দেন তাহলে পানি পানি হয়ে যায়, আর রুটিতে দেওয়ার পর বা ফোল্ড করার পর ডিমটা বের হয়ে আসে। তো এভাবে করলে সেই ভয়টা থাকে না। তা এখন আমি দিয়ে দিচ্ছি রুটির মাঝখানে পুর দিয়ে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার ভাঁজে ভাঁজে এখন আঙ্গুল দিয়ে একটু চেপে দিচ্ছি। প্যানে তেল গরম করে এখন দিয়ে দিচ্ছি। আর আগুনের আঁচটা মাঝারিতেই থাকবে। হাই হিটে দিলে উপরে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, আর আস্তে দিলে মোগলাইতে তেল চুষে নিবে বেশি। একটা পাশ হয়ে এলে অন্য একটা পাশ উল্টে দিব। দোনো পাশ ভালো করে ভেজে নিয়ে এখন ঝাঁঝরিতে তেল ঝরিয়ে নিব। ভালো করে তেল ঝরিয়ে নিয়ে টিস্যু তাওয়ালের উপর রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়। এখন কেটে নিচ্ছি। তৈরি করে নিলাম চটজলদি মাংসের মোগলাই। আপনারা এভাবে ট্রাই করেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও শীতের আয়োজনে কোনো পিঠা নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।